আসসালামু আলাইকুম এভরিওয়ান। একটা লম্বা সময়ের পর আজকে আমি ভিডিও মেক করছি বললে ভুল হবে, ভয়েস ওভার দিচ্ছি। আর আজকের এই ভিডিওটা আমি অনেক ভাবনা চিন্তা করে দিচ্ছি, কারণ আমার মেহেন্দি থেকে শুরু করে বিয়ে পর্যন্ত অনেকের অনেক ধরনের কমিটমেন্ট ছিল, ভালো খারাপ। তো সেগুলো ক্লিয়ার করার জন্যই আজকে আমার এই ভিডিও। আমার বিয়েটা কিন্তু হুট করেই ঠিক হয়, মানে সোমবারে কথাবার্তা হয়, শুক্রবারে বিয়ে ডেট ফাইনাল হয়। আর বিয়ের ডেট ঠিক হওয়াটাও কিন্তু একটা তাড়াহুড়োর মধ্যে ছিল, যার কারণে অনেকের অনেক ধরনের কমিটমেন্ট ছিল, ভালো খারাপ যাই হোক। তো বিয়েটা হুট করে ঠিক হয়ে যাওয়ার কারণে আমি কোনো ধরনের কোনো প্ল্যানিং করি নাই, কিছুই করি নাই। জাস্ট অর্গানিক মেহেন্দি নিয়েছিলাম হাতে দেওয়ার জন্য। আর পারিবারিকভাবেও আমার বিয়েতে কোনো ধরনের কোনো অনুষ্ঠান না হওয়ারই কথা ছিল, কোনো ধরনের কোনো অনুষ্ঠান হবে না এই ধরনেরই কথা ছিল। তবে আমি নিজ থেকে জাস্ট অর্গানিক মেহেন্দিটা নিয়েছিলাম। আর অর্গানিক মেহেন্দির কালার আসতে কিন্তু 48 ঘন্টার মতো সময় লাগে। দ্যাটস ওয়াই আমি বুধবারে মেহেন্দিটা হাতে দেওয়ার প্ল্যানিং করি। আর সেজন্যই আমার ছোট্টবেলার ফ্রেন্ড, বর্তমান ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড যেটাই বলুন না কেন, ওকে বলি মেহেন্দিটা লাগিয়ে দেওয়ার জন্য। আর ওই আমাকে ফোর্স করে যে শাড়ি না পরলে ও আমাকে মেহেন্দি লাগিয়ে দেবে না। আর পাশাপাশি ও নিজ থেকে আমার ইউজ করা কয়েকটা হিজাব ছিল, সেগুলো দেওয়ালে টাঙিয়ে একটা আউটডোর করছিল মেহেন্দিটা পরার জন্য। দ্যাটস ইট, এতটুকুই ছিল। এখানে আলাদা করে আর কোনো ধরনের কোনো প্রোগ্রামই হয় নাই। আর এখন যে ভিডিও ক্লিপটা দেখছেন, এটা আমার বিয়ের আগের দিনের ভিডিও, মানে হলুদের দিনের ভিডিও। গ্রামে বিয়ের আগের দিন মেহেন্দি তোলে সবাই মিলে। তো আমাদের বাড়িতে কিন্তু মেহেন্দি গাছে ছিল না কারো। দ্যাটস ওয়াই আমার ওই ফ্রেন্ডটা কোথা থেকে অনেক দূর থেকেই একটা মেহেন্দির ঢাল নিয়ে আসে এবং সবাইকে ডেকে নিয়ে মেহেন্দি তুলতে নিয়ে যায়। এটা কিন্তু আলাদা করে কেউ কোনো ধরনের প্ল্যানিং করে নাই, ও নিজ উদ্যোগেই করছিল। নর্মাল বিয়েতে কিন্তু এগুলো হয়, কিন্তু আমার বিয়েতে এই ধরনের কোনো কিছুই না হওয়ার কথা ছিল। আর যে এই স্টেজটা দেখতেছেন, এটা জাস্ট জামাইকে বিয়ের দিন বসানোর জন্য দেওয়া হয়েছে। তবে দুর্ভাগ্যক্রমে আমার বিয়ের দিন অনেক বৃষ্টি হয়, যার কারণে আর স্টেজে জামাইকে বসাইয়ে উপহার যে দেয় ওই প্রোগ্রামটা করা হয় নাই, ওইটা ঘরেই করা হয়েছে। আর এই যে হলুদের কেক, তারপর স্টেজে হলুদে নেওয়ার জন্য বিভিন্ন ফলমূলের যে একটা ব্যবস্থা করা হয়, ওইটা দেখছেন, এটাও কিন্তু আমার ফ্রেন্ড নিজ উদ্যোগেই করছিল। এগুলা কোনো কিছুরই হওয়ার কথা ছিল না। কেকটা আমার মামাতো বোনের এক ফ্রেন্ড, ও শখ করে বানায়, বিজনেস না। তো ও আমার বিয়ের খবরটা আমার মামাতো বোনের থেকে পায়। দ্যাটস ওয়াই ও নিজেই একটা কেক বানিয়ে দিয়েছিল। এগুলোর কিন্তু কোনো কিছুরই কোনো প্ল্যানিং ছিল। আর আমার আউটফিটটাও কিন্তু আমার কোনো শপিং এর না, এটা আমার বেস্ট ফ্রেন্ডের। আমার আউটফিট যা কিছু আছে সবকিছুই ওর ছিল। হিজাবটা আমার কাজিনের ছিল, আর টুকটাক কিছু অর্নামেন্টস আর মেকআপ এগুলো আমি বাসায় নিজেই করেছি। এই যে স্টেজে ওঠা, এটাও কিন্তু কোনো প্ল্যানিং এ ছিল না, হুট করে আমার বেস্ট ফ্রেন্ড ও নিজ উদ্যোগে এগুলা করছে। এগুলোর জন্য আলাদা করে আগে থেকে কোনোই প্ল্যানিং ছিল না। নর্মালি হলুদের রাত্রে যে নিয়মগুলো করা হয়, খাবার দাবারের আয়োজন, ওইগুলো কোনো কিছুই আমাদের করা হয়নি। জাস্ট 2 ঘন্টা হাতে সময় রেখে আমরা সবাই স্টেজে উঠেছি। সবাই না, হাতে গোনা কয়েকজন ছিল, তারাই উঠেছি। আর বাসার কিছু লোকজন ছিল। এবার আসি আমার বিয়ের দিনের কথা নিয়ে। আমার বিয়েতে আমি নিজে সাজাই, এটা আমার অনেক দিনের একটা ইচ্ছে ছিল। তো সেই জায়গা থেকে আমি বিয়ের দিন নিজেই সাজছি। আর আমার মেকআপ নিয়ে একটু টুকটাক আইডিয়া ছিল, তো সেক্ষেত্রে আমি কনফিডেন্স ছিলাম যে আমি নিজে সাজলে একটু বেটার হবে, আমাকে নিজেকে একটু সুন্দর দেখাবে। বাট এটা নিয়ে আমার কাজিনদের অনেকেরই মন খারাপ ছিল, তার জন্য আমি এক্সট্রিমলি, তাদের সবার ইচ্ছে ছিল তারা সবাই মিলে আমাকে সাজাবে, বাট আমি তো নিজেই সেজেছি। আসলে গ্রামে বউকে অন্যরাই সাজায়। তো যাই হোক, সবকিছু নিয়েই আমি সবার কাছেই সরি চাচ্ছি। ভুল ত্রুটি তো একটু আধটু হতেই পারে, আপনারা এটা নিয়ে কেউ মনে কষ্ট রাখবেন না। কতটুকু কি ক্লিয়ার করতে পেরেছি জানি না, বাট শেষমেশে একটাই বলতে চাই, আমার বিয়েটা হুট করেই হয়েছে, এতে অনেক ভুল ত্রুটি হয়েছে, এটা স্বীকার করতেছি। তবে কোনো আনুষ্ঠানিকতার কোনো কিছুই প্ল্যানিং ছিল না। তো আজকের মতো এতটুকুই, টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।